উইকেন্ডে যদি কম সময়ে সমুদ্র ঘোরার প্ল্যান করেন আর ভিড় কম শান্ত একটা জায়গা খুঁজে থাকেন, তাহলে তাজপুর হতে পারে আপনার পারফেক্ট চয়েস। কলকাতা থেকে অল্প দূরত্বে অবস্থিত এই সমুদ্র তট যারা মন্দারমণি বা দীঘার ভিড় এড়াতে চান তাদের জন্য একদম আইডিয়াল। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তাজপুর যাওয়ার 2 দিন ও 1 রাতের সম্পূর্ণ ট্যুর প্ল্যান। কিভাবে যাবেন, কোথায় থাকবেন আর 2 দিনের এই ট্রিপে কত টাকা খরচা হবে। মাত্র 2 দিন 1 রাতেই তাজপুরে আপনি উপভোগ করতে পারবেন ফাঁকা সমুদ্র তট, শান্ত পরিবেশ, লোকাল সি ফুড আর বিচ সাইড রিসর্টে আরামদায়ক 1 রাতের থাকা। এই ভিডিওটা A to Z ডিটেলস দিয়ে সাজিয়ে তুলছি আপনাদের জন্য। যদি আপনি শর্ট, প্ল্যান্ড আর হ্যাসেল ফ্রি একটা সি ট্রিপ খুঁজে থাকেন, এই ভিডিওটা আপনারই জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করছি একেবারে ডে 1 থেকে। ডে 1-এ আপনাকে পৌঁছাতে হবে তাজপুর। কি করে পৌঁছাবেন? ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তাজপুরে আসতে গেলে আপনাকে সবার প্রথমে পৌঁছাতে হবে কলকাতা। কলকাতা থেকে তাজপুর যাওয়ার জন্য হাওড়া থেকে সপ্তাহের প্রতিদিন সকালে ও দুপুরে 2টি ট্রেন চলাচল করে। মনে রাখবেন, তাজপুরে কোনো ডিরেক্ট রেল স্টেশন নেই, তাই আপনাকে ট্রেনে করে তাজপুর যেতে হলে দীঘা রুটের ট্রেন ধরে নিয়ারেস্ট রেল স্টেশন রামনগর বেঙ্গল স্টেশনে নামতে হবে। 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া থেকে সকাল 6:45-এ ছেড়ে 2 ঘন্টা 45 মিনিট জার্নি করে সকাল 9:35-এ রামনগর স্টেশনে পৌঁছায়। আর 22897 কান্ডারি এক্সপ্রেস হাওড়া থেকে দুপুর 3টে ছেড়ে 2 ঘন্টা 45 মিনিট জার্নি করে বিকেল 5:54-তে রামনগর বেঙ্গল স্টেশনে পৌঁছায়। এই ট্রেনগুলির বর্তমান আনুমানিক ভাড়া কলকাতা থেকে রামনগর বেঙ্গলে সেকেন্ড সিটিংয়ে 110 টাকা ও চেয়ার কারে 365 টাকা ধার্য করা আছে। এছাড়াও আপনারা চাইলে লোকাল ট্রেনে করে কলকাতা থেকে তাজপুর পৌঁছতে পারেন। সেই ক্ষেত্রে হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে সোজা চলে যান মেচেদা স্টেশন। টিকিট ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা। সকাল 8টা মেচেদা থেকে রামনগরের উদ্দেশ্যে লোকাল EMU ট্রেন চলাচল করে। 30 টাকা জনপ্রতি টিকিট কেটে 68113 মেচেদা দীঘা লোকালে চেপে পৌঁছে যান রামনগর বেঙ্গল স্টেশন। এখানে বলি, সাঁতরাগাছি থেকে সকাল 6:40-এ 38301 লোকাল EMU ট্রেন মেচেদাতে সকাল 8টায় পৌঁছায়, যেটার পরে নাম্বার পরিবর্তন হয়ে 68113 মেচেদা দীঘা লোকাল হয় ও 8:05-এ দীঘার উদ্দেশ্যে রওনা দেয়। তাই আপনি যদি সাঁতরাগাছি থেকে এই ট্রেনটি ধরেন তাহলে এক ট্রেনেই রামনগর পৌঁছে যেতে পারবেন। ভাড়া পড়বে 40 টাকা জনপ্রতি। রামনগর থেকে তাজপুর বিচের দূরত্ব 10 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 30 মিনিট। রামনগর থেকে তাজপুর হোটেল পর্যন্ত যেতে টোটো বা অটোতে রিজার্ভে 300 থেকে 400 টাকা আর গাড়িতে রিজার্ভে 500 টাকা খরচা হবে। এখানে কোনো শেয়ারে যাওয়ার ব্যবস্থা বর্তমানে নেই, তবে আপনি যদি একা হন তাহলে আপনি রামনগরের বদলে লোকাল ট্রেনে করে আশাপূর্ণা দেবী স্টেশনে নামুন। সেখান থেকে টোটোয় করে জনপ্রতি 15 থেকে 20 টাকা দিয়ে চলে যান পিচাবনি মোড় বাস স্ট্যান্ড। তারপর ওখান থেকে লোকাল বাসে চেপে 20 টাকা জনপ্রতি খরচা করে বালিশাই তাজপুর মোড়ে চলে আসুন। এখান থেকে অটো করে একেবারে সোজা চলে যান তাজপুর, যার ভাড়া পড়বে জনপ্রতি 40 টাকা। এই ট্রেন ছাড়া আপনারা যদি বাসে করে তাজপুর যেতে চান তাহলে কোনো সমস্যা নেই। এসপ্ল্যানেড, বারাসাত, গড়িয়া, জোকা, ডানলপ থেকে প্রতিদিন তাজপুরের উদ্দেশ্যে এসি ও নন এসি বাস চলাচল করে, যেখানে সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। নন এসি বাসের ভাড়া 145 টাকা ও এসি বাসের ভাড়া প্রায় 270 থেকে 350 টাকা জনপ্রতি খরচা হবে। এখানে মনে রাখবেন, বাস ডিরেক্ট তাজপুর পর্যন্ত যায় না, তাই বাসে করে গেলে আপনাকে নামতে হবে বালিশাই তাজপুর মোড়ে, যেখান থেকে তাজপুরের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। অটোতে জনপ্রতি 40 টাকা বা রিজার্ভে 200 টাকাতে পৌঁছে যেতে পারবেন তাজপুরের হোটেলে। তাজপুর কলকাতার উইকেন্ড ডেস্টিনেশন হওয়ায় আপনারা বছরের যে কোনো সময় ঘুরে আসতে পারেন। তাই ট্রেন বাস ছাড়া আপনারা যদি আপনাদের নিজস্ব গাড়ি বা বাইক নিয়ে তাজপুর যেতে চান তাহলে খুব অনায়াসে 3 থেকে 4 ঘন্টায় 170 কিলোমিটার পথ পাড়ি দিতে পারবেন। এই সমস্ত পরিবহন মাধ্যমের মধ্যে আপনার যেটাতে ইচ্ছা সেটা করে সকাল সকাল তাজপুর চলে আসুন। এবার বলি তাজপুরে কোথায় থাকবেন। ওয়েস্ট বেঙ্গলের বাকি সি বিচ যেমন দীঘা, শঙ্করপুরের তুলনায় এই তাজপুর বিচ লাগোয়া রিসর্টগুলো একটু কস্টলি ও তার প্রধান কারণ হলো সি ভিউ ও সুইমিং পুল। প্রায় সমস্ত রিসর্টে একটা করে সুইমিং পুল আছে আর বিচ লাগোয়া হোটেলগুলো থেকে সমুদ্রটা আলাদা রকম ভাবে এনজয় করা যায়। এখানে হোটেলের প্রাইস 1000 টাকা থেকে শুরু করে 6-7 হাজার টাকার পার নাইটের হোটেলও পেয়ে যাবেন। বিচের একদম কাছের হোটেলগুলো 3000 থেকে 3500 টাকা থেকে মূলত শুরু হয়। আমরা যে রিসর্টে আছি এই রিসর্টটার নাম হচ্ছে সবুজ সৈকত রিসর্ট। এই রিসর্টে কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রচুর কটেজ রয়েছে। দেখুন, একদম পুরো শেষ অবধি এই দিকে পুরো কটেজ রয়েছে, পুরো সবুজে ভর্তি, সুন্দর গাছপালা দিয়ে সাজানো। খালি এই রিসর্টের একটাই জিনিস মিসিং, সেটা হচ্ছে সুইমিং পুল। এই তাজপুর, মন্দারমণি এইসব জায়গাতে লোকজন যারা আসে তারা কিন্তু একটু সুইমিং পুলটাকে এক্সপেক্ট করে। আমরা রয়েছি হচ্ছে রুম নাম্বার 117। আসুন আপনাদেরকে একবার রুমের ভিতরটা দেখিয়ে দিই। দেখুন, রুমের ভিতরে ঢুকলে কিন্তু সুন্দর একটা পরিবেশ, বেশ বড় সড়ো রুমটা, আর একটা বড় কিং সাইজের খাট রয়েছে। আর এই খাটের সাথে দেখুন এখানে এসি রয়েছে, পাখা রয়েছে। এটা কি জানলা? ও, এটা একটা ওয়ার্ড্রপ। তো এটা ওয়ার্ড্রপ রয়েছে যেখানে কম্বল রয়েছে। এখানে রয়েছে সোফা আর টি টেবিলে আমাদের খাবারটা চলে এসছে। আমরা দুপুরে খাবার অর্ডার করেছি। আর এখানে টিভিও রয়েছে। টিভির পজিশনটা খুব একটা ভালো না, একদম খাটের উপরে টিভি, তো এই জায়গাটা পজিশনটা ভালো না। এখানে আয়না রয়েছে
আর এদিকে একটা বাথরুম রয়েছে, সুন্দর বেশ বড় সড়ো বাথরুম। এই যে আয়না, বেসিন, এদিকে কোমোড আর গিজার রয়েছে। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, বাইক পার্কিংয়ের ব্যবস্থা আছে, সব রকম সুবিধা আছে। আপনারা একদম তাজপুর মোড় থেকে একদম অটো ধরে বা টোটো ধরে একদম ডাইরেক্ট চলে আসতে পারবেন এই রিসর্টে। রুমে ঢুকে জামাকাপড় চেঞ্জ করে চলে যান তাজপুরের সমুদ্রকে এনজয় করতে। আপনারা চাইলে সমুদ্র ঘুরে এসে রিসর্টের সুইমিং পুলও স্নানের মজা নিতে পারেন। স্নান সেরে রুমে গিয়ে লাঞ্চটা সেরে ফেলুন। এখানে সমস্ত রিসর্টে নিজস্ব খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো আমি ডাল দিয়ে একটু রাইসটা খেয়ে দেখি কীরকম খেতে এখানকার রান্নার কোয়ালিটি ভালো। তো এখনও অবধি খাওয়া দাওয়া এবং রুম নিয়ে আমার কোনো সমস্যা নেই। খাওয়া দাওয়া ভালো দিয়েছে এবং ভেটকি মাছও ফ্রেশ, তো কোয়ালিটির দিক থেকে সব ঠিক আছে। খাওয়া দাওয়া সেরে একটু ঘন্টাখানেক রেস্ট নিয়ে নিন। তারপর বিকেলের দিকে সি বিচ ঘুরতে চলে যান। বিচের উপর কাঠের তৈরি প্রচুর স্ন্যাক্স পাবেন, যেখানে বসে ইভিনিং স্ন্যাক্স, কাঁকড়া ফ্রাই, মাছ ভাজা দিয়ে বিকেলের সমুদ্রটাকে এনজয় করতে পারবেন। এছাড়া আপনারা চাইলে বিকেলের দিকে সানসেট হওয়ার আগে মল্লিকা বিচ ঘুরে আসতে পারেন। পায়ে হেঁটে সময় লাগবে মাত্র 20 মিনিট। সন্ধ্যের পর এখানে যাওয়া যায় না, তাই বেস্ট টাইম হলো সকালের দিকে যাওয়া। আপনাদের যদি দ্বিতীয় দিনের সকালে হাতে টাইম থাকে তাহলে মল্লিকা বিচ ঘুরে আসতে পারেন, ভালো লাগবে। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে মল্লিকা বিচের সামনে। এইদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন একদম মানে আমাদের হোটেলের থেকে, আপনারা যখন হোটেলের দিকে যাবেন বিচের দিকে যে হোটেলগুলো আছে সেই রাস্তা থেকে একটা রাস্তা মল্লিকা বিচের দিকে আসছে। গুগল ম্যাপের লিঙ্ক আমি আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর আমার পিছনে এই হচ্ছে বিচে যাওয়ার রাস্তা। সামনে কিন্তু পুরো জল রয়েছে আর সমুদ্রের ঢেউ বিশাল। এই যে এখানে রাস্তা করা রয়েছে, বালির বস্তা, ইট দিয়ে রাস্তা, এখান দিয়ে যেতে হবে। আর এদিকটা একবার দেখুন খালি, সুন্দর পুরো ঝাউ বাগানটা দেখুন কত সুন্দর, গরু চড়ে বেড়াচ্ছে। আপনারা যদি মনে করেন যে আপনারা গাড়ি নিয়ে আসবেন, আপনারা পার্সোনাল গাড়ি নিয়ে এসছেন ঘুরতে এবং মল্লিকা বিচ আসতে চান, পার্সোনাল গাড়িও কিন্তু নিয়ে আসতে পারবেন। বিচের আগে আপনাকে গাড়িটা রাখতে হবে, রেখে আপনাকে হেঁটে হেঁটেই মল্লিকা বিচ যেতে হবে। তবে বিচটা যাওয়ার পথে কিন্তু এই জায়গাটায় সকালের দিকে জল ছিল, বুঝতে পারছেন তো, মানে পুরো জলে ভর্তি হয়ে গেছিলো এইসব জায়গা মনে হয়, যার জন্য দেখুন সমুদ্রের নোংরাগুলো এদিকে চলে এসছে। কত জল দেখুন। আমরা কিন্তু একটা বিচ স্যাক্সের মধ্যে রয়েছি। দেখুন দেখুন আমার পিছন দিকে দেখুন পুরো সমুদ্রের জল একদম পা অবধি আসছে। দারুণ সুন্দর, কিন্তু এই অভিজ্ঞতাটা অন্যরকম। আপনি এখানে বসে আনন্দ করতে পারবেন, তার সাথে জলে আপনার সমুদ্রের জলে আপনার পা এসে ধুয়ে চলে যাবে, একটা অন্যরকম অভিজ্ঞতা। দেখুন এখানে অনেক স্ন্যাক্স রয়েছে আর সমস্ত জায়গায় দেখুন দোলনার সিস্টেম রয়েছে। দেখুন এই যে দোলনা, এখানে দোলনা আছে, ওখানে দোলনায় বসে রয়েছে লোকজন। ওই যে সমুদ্র দেখুন দেখা যাচ্ছে, সমুদ্রের জল এখানে ভিতর অবধি আসছে। বেসিক্যালি বিকেলবেলাটা আপনারা আসলে এখানে প্রচুর এনজয় করতে পারবেন। খাওয়া দাওয়া, উৎসব, মহোৎসব সব রকম ব্যবস্থা আছে। ঠিক যেরকম উদয়পুরে আছে ঠিক সেই রকম কিন্তু তাজপুরেও এখানে এইরকম ব্যবস্থা রয়েছে। ঘণ্টাখানেক সমুদ্রে কাটিয়ে রিসর্টে ফিরে আসুন। তো তাজপুরের সি বিচ আপনাদেরকে দেখিয়ে দিলাম আর সমুদ্র থেকে এসে আমরা চলে এসেছি আপনার রিসর্টে। পুরো রিসর্টটা কিন্তু সুন্দর লাইট দিয়ে সাজানো, দেখুন কত সুন্দর লাইট দিয়ে সাজানো, দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর লাগছে। লাইট দিয়ে সাজিয়ে রিসর্টটাকে ভালো লাগছে বেশ। সুইমিং পুল নেই তো কী হয়েছে, কিন্তু রিসর্টের কিন্তু খাওয়া দাওয়া ভালো, অ্যাটেয়ারটা ভালো, মানে পরিবেশটা কিন্তু খুব ভালো, শান্ত নিরিবিলি পরিবেশ। আপনি ফ্যামিলি নিয়ে আসুন বা বন্ধুদের সাথে আসুন, আপনি একটা ভালো পরিবেশ কাটাতে পারবেন। আর এই টেবিল চেয়ারে চলে এসছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। দেখুন চিকেন পকোড়া আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই, আর দিয়েছে হচ্ছে এখানে একটু কাসন্দি, একটু সস। তো কমপ্লিমেন্টারি ইভিনিং স্ন্যাক্স কিন্তু আছে এই 3,500 টাকার প্যাকেজের মধ্যে। হ্যাঁ, আপনি চেয়ে খেতে পারবেন না, যেটুকু দিয়েছে সেটুকুই আপনার জন্য, যেহেতু এটা একটা কমপ্লিমেন্টারি আইটেম, কিন্তু যা আছে আপনার সন্ধে কাটানোর জন্য যথেষ্ট। আর সুরজিৎ দেখুন অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে অ্যাজ ইউজুয়াল। সুরজিৎ অ্যাকচুয়ালি খাবার দেখলে কিন্তু ও কন্ট্রোল করতে পারে না। তো যাই হোক, তো এই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, দেখুন সুন্দর হয়েছে, বাহ ভালো টেস্ট কিন্তু খুব সুন্দর। এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু কিনা ফ্রেঞ্চ ফ্রাই না, বা ওই ম্যাকডোনাল্ডসে যেরকমভাবে প্রিপারেশন করে সেই ধরনের ফ্রেঞ্চ ফ্রাই না, কিন্তু এগুলো কিন্তু এই রিসর্টে বানানো নর্মাল আলু কেটে খুব সুন্দরভাবে দেখুন প্রিপারেশনটা দেখুন কত সুন্দর। আর এর সাথে আছে 4টে চিকেন পকোড়া, দেখুন পুরোটাই চিকেন। পুরোটাই চিকেন, দারুণ। রিসর্টে আপনার প্রিয়জনদের সাথে গল্প আড্ডা মেরে উইকেন্ডের মজা করুন আর রাতের ডিনার সেরে ঘুমিয়ে পড়ুন।
ডে 2, আজকে তাজপুর থেকে বাড়ি যাওয়ার পালা। আপনারা সকালে ঘুম থেকে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে নিন, তারপর আপনার নির্ধারিত টাইম অনুযায়ী হোটেল থেকে চেক আউট করে বাড়ির পথে রওনা দিন। তাজপুর থেকে আপনারা একইভাবে ট্রেনে বা বাসে করে কলকাতায় ফিরতে পারেন। বাস ধরতে হলে আপনাকে পৌঁছতে হবে বালিশাই তাজপুর মোড়, আর ট্রেনের জন্য রামনগর বেঙ্গল স্টেশন। আপনি সোলো হলে একইভাবে আপনাকে আশাপূর্ণা দেবী স্টেশনে পৌঁছতে হবে। আপনার হোটেলেই আগের দিন কথা বলে একটা টোটো বা অটো বলে রাখুন হোটেল থেকে রেল স্টেশন বা বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দেওয়ার জন্য, তারাই অ্যারেঞ্জ করে দিতে পারবে। এরপর আপনার নির্ধারিত পথ বাস বা ট্রেনে করে কলকাতা রওনা দিন। এবার আসি তাজপুর ট্যুরের বাজেটে। সবার প্রথমে কলকাতা থেকে ট্রেনে আশাপূর্ণা দেবী স্টেশন যেতে ও আসতে লোকাল ট্রেনের হিসাবে 40 টাকা করে মোট 80 টাকা ধরা হলো। এক্সপ্রেস ট্রেন হলে কিন্তু ভাড়াটা বেড়ে 110 টাকা হয়ে যাবে রামনগরের জন্য। স্টেশন থেকে পিচাবনি বাস স্ট্যান্ড ও সেখান থেকে বাসে করে বালিশাই তাজপুর মোড় বাবদ যাওয়া ও আসা 40 টাকা করে মোট 80 টাকা। বালিশাই তাজপুর মোড় থেকে অটো করে রিসর্টে যাওয়া ও আসা বাবদ শেয়ারে 40 টাকা করে মোট 80 টাকা। এক রাতের একটা নর্মাল বাজেট হোটেল বাবদ 1000 টাকা। বিচের ধারে হোটেল নিলে কিন্তু রেট অনেক বেড়ে যাবে। 2 দিনের 4 বেলা নর্মাল খাওয়া দাওয়া খরচ বাবদ 600 টাকা করে মোট 1200 টাকা ও অতিরিক্ত খরচা আরও 200 টাকা ধরে একজন সোলো ট্রাভেলারের আনুমানিক 2600 টাকা খরচা হবে। এই ট্রিপটি যদি আপনারা 2 জন ফ্রেন্ড করেন তাহলে হোটেল রুমের টাকা ভাগ হয়ে জন প্রতি প্রায় 2100 টাকা মতো খরচা হবে। একইভাবে আপনারা 2 জনের বেশি ট্রাভেল করলে অটো বা টোটো রিজার্ভে নিয়ে ঘুরে ভাড়াটাকে ভাগ করে নিতে পারেন। অনেক পরিশ্রম করে এই ভিডিওটা সাজিয়ে তুলেছি। ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর এতটা পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে ফিউচারে এরকম আরও ভিডিও আপনার সামনে তুলে ধরতে পারি। দেখা হবে আবার একটি অন্য ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।